পান্তা খাবো না, এই পান্তা খেলে আমার গায়ে গুলায়। আমি ওসব জানি না, খেলে তোকে এই পান্তা খেয়ে স্কুলে যেতে হবে, আর তা যদি না হয় তাহলে না খেয়ে যেতে হবে। আমি রাতে এক মুঠো ভাত কম খেয়ে তোর জন্য এক মুঠো পান্তা রেখেছি, এটাই কি আমার অপরাধ? এদিকে ঘরে এক মুঠো চাল নেই, এদিকে কারো খেলেছে। এই কি হয়েছে? ছেলেটার উপর এত বকবক কেন করছো তুমি? বকবক করবো না দেখি, তোমার ছেলে এই পান্তা খাবে না। বাবা, এই গরমে পান্তা খেলে পেটটাও ঠান্ডা হবে, শরীরটাও ঠান্ডা হবে। তাড়াতাড়ি খেয়ে নে, নে খেয়ে নে। উহ বাবা, তোমরা আমার কষ্টটা কেউ বুঝতে চাইছো না। এই দেখো, আমার এই পান্তাতে এক থাবা চুল, এই চুল পান্তা খেলে আমার তো ডায়রিয়া হবে। এই ঠিকই তো, পান্তায় চুল থাকে না কিভাবে খেতে পারে? দে, ওটা তোর মাকে দিয়ে খাওয়া। হ্যাঁ, ওটা আমাকে কেন খাওয়াবে? ওটা কি আমার চুল? মা, এই চুলটা তোমার ছেলে আর কার হতে পারে? বাড়িতে তো তুমি একাই মহিলা। এই ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। এবার আমাকে একবারটি মুড়ি দাও তো, খেয়ে বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি মুড়ি ভিজিয়ে আনছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। কি গরমটা এটা পড়েছে। এই নাও মুড়িটা খেয়ে তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে এসো। এই নাও। হ্যাঁ দাও। এই, দেখে দিতে বলো না, এটা তাও চুল, দিলে তো আমার খাবারটা নষ্ট করে। হাট! কেন নষ্ট না করে চুলটা ফেলে দিয়ে খেলে তো হয়? দেখাবো হচ্ছে, 3-4 ঘন্টা কোদাল কাঁপিয়ে এসে একটু শান্তিতেও খেতে পারবে না, শুধু তোমার এই চুলের জন্য। হ্যাঁ, জানো তো খাবার চুল পড়লে আমি খেতে পারি না। খাও এখন এগুলো খুঁটে খুঁটে তুমি। হাট! হায় ভগবান, যে বনে বাঘের ভয় সেই বনেই রাত ভয়। আমি খাবারটা কি সুন্দর করে বেছে বেছে দিলাম, কিন্তু চুলটা যে কোথা দিয়ে এসে পড়লো আমি বুঝতেই পারলাম না। ধুর তোর কি, একটু শান্তিতে মাথা ছাড়বো সেটাও হওয়ার মতো নাই, শুধু চুল আর চুল। ধ্যাৎ, মাথা না ছাড়াই বাজারে যাবো। হাট! না, এইভাবে তো আর পারা যাচ্ছে না। দিনে অন্তত 10 বার ওর কাছে বকাবকি, কে শুনবে শুধু এই চুলের জন্য? আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি আর পারছি না সহ্য করতে। পম্পা, পম্পা, বাবা, মা রান্নাঘরে আছে। অঙ্কন এই বাজারটা তুই তোর মাকে দিয়ে আয়, আর বল বাবার খুব খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দিতে বলছে। ঠিক আছে, এই নে। আর শোন, তুই তোর মাকে বলবি মাথায় গামছা দিয়ে রান্না করতে, একটা চুলও যেন খাওয়ারে না পড়ে। ঠিক আছে, যা। মা, এই নাও বাজার, বাবা তাড়াতাড়ি রান্না করে দিতে বলছে। কি মা, মেয়েটা কি দেখছে? আরে, ছেলেটার আবার কি হলো? হায় রে, অজ্ঞান হয়ে গেল বোধহয়। আমাকে দেখে নিশ্চয়ই ভয় পেয়েছে রে। কি হবে এখন? বাবা তুই এখানে ঘুমাতে লাগ। আরে ছেলেটা মায়ের মাথায় চুলে দেখে অজ্ঞান হয়ে গেছে। কি করবো বল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আর কি করতাম, তোদের খাবারে তো শুধু চুল আর চুল পড়ছিল না। আচ্ছা বাবা, তুই এখানে ঘুমাতে লাগ, আমি তোর বাবার রান্নাটা করে তাড়াতাড়ি খেতে দিই। একই তুমি ঘোমটা দিয়ে আছো, এখানে তো তোমার ভাসি শ্বশুর কেউ নেই। এমনি দিয়েছি। ও হ্যাঁ গো, এটা খেয়ে তাড়াতাড়ি বলো কেমন হয়েছে। এই নাও। আচ্ছা ঠিক আছে, দাও। কায়দা করেই রান্না করেছি। আজকে খাবারটা খুব ভালো হয়েছে, খুব শান্তি করে খাচ্ছি, এদের একটা চুলও পাই। আজকে খাবারের মাথায় চুল থাকলে তবেই না পড়বে। এই দেখো। মানে তুমি কি বলছো? আরে তুমি এটা কি করেছো? হায় রে, কি আর করব, আমি আর তোমার বকাবকি সহ্য করতেই পারছিলাম না। প্রত্যেকদিন তোমার খাবার
ঘাড়ে চুল পড়াতে তোমার খাওয়া দাওয়াও হচ্ছে না, আর তুমি কতটাই রোগা হয়ে গেছো। আর আমি তোমার স্ত্রী হয়ে সেটা আমি কি করে সহ্য করব? তাই তো আমি ন্যাড়া হয়েছি, মানে ত্যাগ করেছি তোমার জন্য। আরে ধ্যাত্তেরি কি, তুমি লোকের সামনে কিভাবে মুখ দেখাবে সেটা ভেবে যাও। আরে লোকের সামনে কেন মুখ দেখাবো? আমার মুখটা শুধু তুমি দেখলেই হবে। আর তাছাড়া আমি তো তোমাকে খুব ভালোবাসি। আরে রাখো তোমার no, no, ভালোবাসা। no, no. ধ্যাৎ, এটা আমি কাকে নিয়ে ঘরে করছি? Oh,